الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন বা শুনতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং অনুরোধ করতেছি, নতুন দর্শক যারা হবেন মেহেরবানি করে একটা সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, হাতে কোনো ব্যথা হবে না। মেহেরবানি করে আমার লাইভটা দেখবেন এবং শুনবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। এই আবদার জানিয়ে আমি আমার লাইভ আরম্ভ করতেছি। গত 2 দিন আগে আমি লাইভ করছিলাম পাকিস্তান এবং ভারত এর যুদ্ধ সম্পর্কে। যুদ্ধ কোনো সমাধান দেয় না। যুদ্ধ মানুষের ক্ষয়ক্ষতি, আপনার জানমালের ক্ষয়ক্ষতি আনে। এই কথা বলিয়া আমি আমার লাইভে বলছিলাম এবং রানী বিলকিসের ঘটনা আমি বলছিলাম। রানী বিলকিস বলছিল যে ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা ও জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যুদ্ধ মানুষকে আপনার ধ্বংস করে, জানমালের ক্ষতি হয় এবং আপনার সম্মানী মানুষ অসম্মানী হয়, গ্রেফতার করিয়া জেলে পোড়ানো হয়, মানুষ নিহত হয়, আহত হয়, সন্তান মাহারা হয়, আপনার স্বামী স্ত্রী হারা হয়, স্ত্রী স্বামী হারা হয়। এই শব্দ দিয়ে আমি আরজ করছিলাম। আপনারা দেখছেন এই যে আপনার পহেলগামের হামলা, এইটাও বিজেপি সরকারের একটা নাটক ছিল। আর এই নাটকীয় কাজ করিয়া একটা যুদ্ধের পরিস্থিতি শুরু করলো পাকিস্তানের উপরে দায় চাপাইয়া। এইটাও ছিল মিথ্যা একটা নাটক। আবার তারা মিথ্যা প্রচারণা করলো যে পাকিস্তানে প্রথম হামলা করলো আর বলল যে সন্ত্রাসীদের আস্তানা আমরা গুড়িয়ে দিয়েছি। কোথাও মিথ্যা। আল জাজিরার রিপোর্টে আসছে যে তারা 2টা মসজিদকে ধ্বংস করছে এবং একটা মাদ্রাসাকে ধ্বংস করছে এবং নিরীহ মানুষকে আপনার নিহত করছে। আপনার একজন সেনাবাহিনীর উপরে আক্রমণ করতে পারে নাই। এই কথাও তাদের আপনার এই যে দুষ্কৃতিকারীর বা যারা সন্ত্রাসী এদের আস্তানা গুড়িয়ে দিয়েছে, এটা মিথ্যা ছিল। কারণ হিন্দুত্ববাদী সরকার, তারা আপনার মুসলমানকে দেখতে পারে না, মুসলমানের মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না। তারা শুধু মানুষে আপনার মাটি কুড়িয়া স্বর্ণ পায়। আর ইহুদি আর হিন্দুত্ববাদী সরকার মসজিদ কুড়িয়া মন্দির পায়। এইটা তাদের কালচারে পরিণত হয়েছিল। যাই হোক, আপনারা 3 দিনের যুদ্ধ ছিল। আপনার এই যুদ্ধে আপনার ভারত পরাজয় বরণ করছে। 5টা বিমান আপনার ধ্বংস হয়েছে এবং 70টি ড্রোন ধ্বংস হয়েছে এবং অনেক আপনার জানমালের ক্ষতি হয়েছে। অনেক বিমানবন্দর উড়িয়ে দেওয়া হয়েছে, অনেক সেনাঘাঁটি আপনার ধ্বংস করে দেওয়া হয়েছে। এতে জানমালের ক্ষতি হয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে জানলাম প্রায় মালের শুধু ক্ষতি হয়েছে $83 মিলিয়ন। আর যে আপনার সেনা সদস্য এবং আপনার নিরীহ মানুষ যে আক্রান্ত হয়েছে, এরা তো আরও অনেক ক্ষতি হয়েছে। যার কারণে আমি বলছিলাম তৃতীয় কোনো দেশ এই আসিয়া এই যুদ্ধকে থামাবে। আল্লাহর মেহেরবানি আপনার সৌদি আরব এবং আপনার আমেরিকার কাছে তারা আপনার যুদ্ধ থামানোর জন্য আরজ করছিল। তারা সাথে সাথে আসিয়া যুদ্ধ থামানোর ব্যবস্থা করছে। এটা
ওই দুই দেশকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অমিত শাহ আপনার বলছিলেন, অমিত শাহ সাংবাদিক সম্মেলন করিয়া বলছিলেন যে আমরা মুসলমানের গড় বাড়ি ধ্বংস করছি, মুসলমানকে হত্যা করছি বিনা দোষে। এই বিনা দোষে অপরাধের কারণে আমাদের উপরে এই পাপে আমাদেরকে ধ্বংস করছে। আমরা হিন্দু মুসলিম এক হইয়া আপনার সম্মিলিতভাবে আপনার বসবাস করব, এই কথা উনি বলছেন। যদি ওনার কথার মধ্যে সত্য থাকেন যেটা এটা ধন্যবাদের যোগ্য, যে আপনারা আর কোনো মুসলিমকে আপনার মুসলমানকে হত্যা করবেন না। পাকিস্তানের সাথে আপনার পারেন নাই। পাকিস্তানের সেনাবাহিনী আপনার তাদের স্ত্রীর কাছে আপনার লিখিত দিয়া চিরকুট দিয়া আসছে যে আমরা যুদ্ধ করতে যাইতেছি, যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদেরকে মাফ করিয়া দিবেন। এই রকম চিরকুট দিয়া তারা যুদ্ধে নামছিল এবং যুদ্ধের নাম দিয়েছিল বুনিয়ানুম মারসুস, কোরআন শরীফের আয়াত। এর অর্থ হইল প্রাচীর ডালা, আপনার সীসা ডালা, আপনার প্রাচীর আপনার নিয়ে আমরা যুদ্ধে আপনার নামতেছি। এইটা নাম দিয়েছিল বুনিয়ানুম মারসুস। যাই হোক, আপনারা আপনাদের ভারত দেশ বড় এবং সৈন্যবাহিনীও বেশি এবং যে সেনাবাহিনীর সমরাস্ত্র বেশি, কিন্তু বেশি হওয়ায় কোনো আপনার কার্যকারী করতে পারে না। আপনারা দেখছেন আপনার বদরের যুদ্ধে মাত্র 313 জন ছিলেন, আর বিরাট বাহিনী ছিল, মুশরিকদের সবাইকে ধ্বংস করছে, হত্যা করছে, আর 313 জন 313 জন আপনার জয় করছিল, আর বাকিরা পরাজয় বরণ করছিল। এই জন্য এই রাফায়েল বিমানের অহংকারী করিয়া, সমরাস্ত্রের অহংকারী করিয়া কেউ আপনার টিকতে পারে না। কারণ আপনারা যে জুলুম করছেন, আল্লাহ নবী ফরমাইয়াছেন যে যারা অত্যাচারিত হবে, যারা নির্যাতিত হবে, তারা দোয়া আল্লাহর কাছে আর বন্দার মধ্যখানে কোনো আর থাকে না। আল্লাহ নবী ফরমাইছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া তাকিয়া বাঁচো। এই জন্য মুসলমানরা আপনার আহাজারি করছে আল্লাহর কাছে। এই জন্য এত বড় সমরাস্ত্র থাকার পরেও, এত বড় দেশ থাকার পরেও আজকে পাকিস্তানের কাছে পরাজয় বরণ করতে হয়েছে। এইটা আপনাদেরকে শিক্ষা নেওয়া দরকার। কোরআনে আল্লাহ বলছেন ওয়াসাইয়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, যারা জুলুম অত্যাচার করে দেখবেন এরা কোন দিকে গিয়া গড়ায়, কোন দিকে এরা আপনার কোন বিপদের সম্মুখীন হয়, আল্লাহ কোরআনে বলিয়া দিছেন। এই জন্য যুদ্ধ থামছে, আর আপনারা বাংলাদেশের উপরে এবং পাকিস্তানের উপরে এবং ভারতীয় মুসলমানের উপরে কোনো অত্যাচার করবেন না, আর না হয় আপনার আরও বড় বিপদ অপেক্ষা করতেছে অনিবার্য। এই সুসংবাদটা দুনিয়ার বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তানের আপনার সমস্ত ভাইদের সম্বোধন করিয়া আমি বললাম। আপনারা শুনছেন পাকিস্তানের এক মহিলা যার নাম আয়েশা, আল্লাহ নবীর সর্বকনিষ্ঠ যে আপনার স্ত্রী ছিলেন হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নামে একজন মহিলা পাইলট, যিনি আপনার এই মহিলা পাইলট এমন কাজ করছে যে রাফায়েল বিমানকে ধ্বংস করছে মুহূর্তর মধ্যে, 4-5 মিনিটের মধ্যে রাফায়েল বিমান ধ্বংস করিয়া পাকিস্তানের মাটিতে আনছে। আমরা সবাই এই আয়েশাকে আমরা স্যালুট জানাই। আল্লাহ পাকে ওনার হায়াত দরাজ করুন, আর আমরা সবাই শান্তিতে বসবাস করার জন্য প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হই। এইটা হলো ভারতের জন্য, পাকিস্তানের জন্য সুসংবাদ জানাইলাম, বাংলাদেশের জন্য সুসংবাদ জানাইলাম। আরেকটি সংবাদ, গতকালকে আজকে 3 দিন থাকিয়া মাঠে আপনার সব দলের নেতাকর্মী, ছাত্র জনতা, আপনার শাহবাগ
এবং যমুনার সামনে 3 দিন থেকে আপনার পড়ি আছে তাদের দাবি দাওয়া আদায় করার জন্য। আল্লাহর মেহেরবানি গতকাল এই আরেকটি সুসংবাদ আসছে, আপনার সরকার থেকে আওয়ামী লীগকে বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এটা সরকারের জন্য অত্যন্ত একটা জরুরি পদক্ষেপ এবং ছাত্রদের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য এটা একটা আপনার বড় একটা সুসংবাদ। এই জন্য আমি বলতেছি বিএনপি ভাইদেরকে, আপনারা পারতেন, আপনারা যে সময় চুপ্পু সাহেবকে বিদায় করার জন্য বলছিল আপনার সমন্বয়ক ছাত্র সমন্বয়করা, তখনও তাদেরকে বাধা দিয়েছিলেন যে সংবিধান আপনার ধ্বংস হবে, চুপ্পুকে বিদায় করার জন্য। আওয়ামী লীগকে নিষেধ করতেও আপনারা বাধা দিয়েছিলেন। এখন তো আওয়ামী লীগকে আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে গেছে। গত 3 দিন থেকে যে ছাত্ররা, যে জনতা, ইসলামী সমস্ত দল এবং এনসিপি, নাগরিক অধিকার, এই সমস্ত যে মাঠে নামিয়া আপনার আন্দোলন করছে, আপনারা ছাত্রদলের কিছু সংখ্যক লোক গিয়েও তো তাদের সাথে সহমর্মিতা দেখাইতে পারতেন, কিন্তু আপনারা জান নাই। আওয়ামী লীগের সাথে সাথে আপনাদেরও পরাজয় হয়ে গেছে। এই জন্য আর মেহরবানি করিয়া দেশের মধ্যে আর কোনো গণ্ডগোল করিবেন না, এই দেশকে শান্ত রাখার চেষ্টা করবেন। আর মাননীয় ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টাকে আরজ করতেছি, আপনি যে রায় দিয়েছেন, আপনার আইন মন্ত্রণালয় থেকে যে রায় আসছে, এটা আপনাকে আবার স্যালুট জানাইতেছি। আল্লাহ আপনাকে আপনার নেক হায়াত দান করুক। আপনাকে একটা অনুরোধ করতেছি, এই আপনার একটা নদীর বাঁধ দিয়েছেন, হয়তো কাজ শেষ হওয়ার পথে, আপনি মেহরবানি করিয়া চায়নাকে দিয়া তিস্তা ব্যারেজটা নির্মাণ করেন, দ্বিতীয় ফারাক্কা বাঁধটা নির্মাণ করেন। চায়নাকে বলেন যে এই খরা মৌসুমে তাদের সমরাস্ত্র নিয়া এবং আকাশ প্রতিরক্ষা নিয়া আপনার এই তিস্তা ব্যারেজের সামনে আপনাদের যে পরিকল্পনা, এটা তা মেহরবানি করে আপনারা এই কাজটা করেন চায়নাকে দিয়া। ইনশাআল্লাহ এখন আর ভারতের বিজেপি সরকার বা মমতা ব্যানার্জি উনিও বাধা দিতে পারবে না, কারণ আমার দেশের জায়গায় আমার দেশ ক্ষতি হইয়া যাইতেছে, আমার দেশের জায়গায় আমি বাঁধ নির্মাণ করব, আপনাদেরকে বাধা দেওয়ার অধিকার কে দিয়েছে? এই জন্য আপনারা আর বাধা দিবেন না, বাধা দিলেই আপনাদের উপরে বিপদ অনিবার্য হবে। এই জন্য মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আরজ করতেছি, আপনার উপদেষ্টা বৃন্দকে নিয়ে আপনি চায়নাকে এই কাজ দ্রুত দেন, আর দ্রুত তিস্তা ব্যারেজ এবং দ্বিতীয় ফারাক্কা বাঁধটা নির্মাণ করে আপনার তিস্তা পাড়ের মানুষ, প্রায় 4 কোটি মানুষ বসবাস করে, এদের নিরাপত্তা আপনি দেন। বন্যা আসলে পানি ছাড়িয়া এরা সব বাসিয়া যায়, ফসল নষ্ট হইয়া যায়। আপনি যদি তিস্তা ব্যারেজ নির্মাণ করেন তাহলে আপনার অনেক ফসলি জমি বাইর হবে, মানুষ ফসল ফলাইতে পারবে, দেশ উন্নতি করবে। এই জন্য আপনি এই কাজটা অনতিবিলম্বে করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, আলহামদুলিল্লাহ। আপনি বিচার কাজটাও তাড়াতাড়ি আপনার করেন, সংস্কার 1 মাসের ভিতরে সংস্কার কাজ শেষ করেন, আর বিচার কাজ আপনার 3 মাসের ভিতরে শেষ করেন। যাদেরকে গ্রেফতার করছেন এদেরকে আপনার শাস্তির আওতায় আনেন। যদি ফাঁসির দণ্ডনীয় অপরাধ হয় আপনি ফাঁসিতে ঝুলাইয়া দেন, আর যদি শাস্তিযোগ্য অপরাধ হয় তাহলে তাদেরকে শাস্তি দিয়া দেন। দেশের মধ্যে যারা এখনও আপনার ফ্যাসিস্ট বিরোধী লুকিত আছে, এদেরকে চিহ্নিত করিয়া এদেরকে গ্রেফতার করিয়া আইনের আওতায় আনেন। আর যারা বিদেশে পলায়ন করছে তাদেরকেও ইন্টারপোলের মাধ্যমে দেশের মধ্যে আনিয়া বিচারের কাঠগড়ায় দাঁড় করান, এবং এদের যত সম্পত্তি আছে বাংলাদেশে, এই সমস্ত সম্পত্তি বাংলাদেশে বিক্রি করিয়া, যে সরকারি আওতায় আনিয়া এগুলা বিক্রি করিয়া এই যে আহত এবং নিহত অনেক মানুষ, এইগুলা তাদেরকে দান করিয়া দেন। এই যে আপনার আব্দুল হামিদ
চলিয়া গেছেন, আপনারাই পাঠাইছেন। এই আব্দুল হামিদের অনেক সম্পত্তি মানুষের জবরদখল করিয়া নিছে, এগুলা মানুষের কাছে ফিরাইয়া দেন। এই সমস্ত জমিরে বাজেয়াপ্ত করিয়া আপনার সরকারি কোষাগারে জমা দেন। আর জমা দিয়া এই যে আহত আর নিহত পরিবারের কাছে আপনার দাঁড়ান, তাদেরকে আপনার সেবা শুশ্রূষা করেন। এখনও অনেক মানুষ পঙ্গুত্ব, এই যারা পঙ্গু তারা কিভাবে চলবে, তাদের সংসার কিভাবে চলবে, এইটার ব্যবস্থা আপনি করেন মেহরবানি করিয়া। আর আপনার এরপরে সংস্কার কাজ শেষ করিয়া বিচার কাজ তাড়াতাড়ি করিয়া আপনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। এই আরজ আপনাকে করিয়া আমি আপনার এই 2-3টা সুসংবাদ দিয়া আমার আজকে লাইভ আমি শেষ করতেছি। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।